হ্যালো এভরিওয়ান, আমি মাসুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ভাইয়ের অ্যাডোবি ফটোশপ বিগিনার সিরিজের তৃতীয়তম ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লেয়ার প্যানেল, মুভ টুল এবং ফরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে। আপনারা ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আশা করি বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। সেই সাথে আরেকটি কথা বলে রাখি, আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। আপনাদের যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলেন আজকের ক্লাস শুরু করা যাক। ফটোশপে আমরা প্রত্যেকটা কাজ লেয়ার নিয়ে করতে হয়। ইলাস্ট্রেটরে যেমন আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো কাজ তৈরি করে ফেলছি, যে কোনো শেপ তৈরি করে ফেলছি, কিন্তু ফটোশপে আমরা ইচ্ছামতো যে কোনো শেপ তৈরি করতে পারবো না। আমাদের যে কোনো শেপ তৈরি করার জন্য কি করতে হবে? লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে। তো লেয়ার নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, আগে লেয়ারটা নিয়ে আসতে হবে। তো লেয়ার আমার এখানে দেখেন, এই যে এটা হচ্ছে লেয়ার, ফ্লোটিং প্যালেটে আছে অলরেডি। আমি এটাকে একটু নিচে নামায় দিলাম। এখন যদি লেয়ার এখানে না থাকে তাহলে কোথায় পাবো? আমি যদি উইন্ডোতে যাই, উইন্ডোতে গেলে আমি একটু নিচের দিকে আসলে এখানে দেখেন লেয়ার্স একটা অপশন আছে, লেয়ার্স। এই লেয়ার্সে ক্লিক করে দিলাম। তো লেয়ার্সে ক্লিক করার সাথে সাথে আমাদের লেয়ার্সটা ওপেন হয়ে গেল। এখন দেখেন এখানে আমরা একটা লেয়ার দেখতে পাচ্ছি, যে লেয়ারের নাম ব্যাকগ্রাউন্ড। এখন এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই ব্যাকগ্রাউন্ড লেয়ার কোনটা? এই যে আমরা যে আর্টবোর্ডটা তৈরি করছিলাম, পেজ তৈরি করছিলাম, ওই পেজটাই মূলত আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে চলে আসছে। ফটোশপে আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন, যেমন দেখেন আমি নিউতে ক্লিক করলাম এবং এখানে বিভিন্ন সেটআপ দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে দেখেন আমার একটা পেজ তৈরি হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে পেজটা তৈরি হয়েছে। এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে যে পেজটা তৈরি হলো, এটা কি কালারে আছে? হোয়াইট কালারে আছে। দেখেন একটা অপশন আমরা এখানে পেয়েছিলাম নিউ পেজ ক্রিয়েট করার সময়, যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট একটা অপশন পাইছিলাম। তো এখানে দেওয়া আছে হোয়াইট, এখানে ব্ল্যাক, আর হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, তিনটা অপশন দেওয়া আছে। তো হোয়াইট সিলেক্ট করা আছে, এই জন্য আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালারে চলে আসছে। আমি যদি পেজ ক্রিয়েট করার সময় এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দেই এবং ক্রিয়েটে ক্লিক করি, এবার দেখেন আমার যে পেজটা তৈরি হলো, এটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার ব্ল্যাক কালারে তৈরি হয়েছে। আবার যদি আমি তৈরি করার সময় এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করে দেই, সিলেক্ট করে দেই, তাহলে এই যে দেখেন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেমন ফিল আর স্ট্রোক কালার, ফটোশপে ফিল আর স্ট্রোক কালার নেই। এখানে একটা আছে ব্যাকগ্রাউন্ড কালার আর আরেকটা আছে হচ্ছে ফরগ্রাউন্ড কালার। একটা ব্যাকগ্রাউন্ড কালার আর আরেকটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। তো এই যে দেখেন পিছনে যেটা আছে এটা ব্যাকগ্রাউন্ড কালার, আর সামনে যেটা আছে এটা ফরগ্রাউন্ড কালার। এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার আর এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার। আমরা যেমন এটাকে ইলাস্ট্রেটরে স্ট্রোক বলছি আর উপরেরটাকে ফিল বলছি, তো এখানে এটা নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারে আমার ব্লু দেওয়া আছে। আমি যদি ফাইল থেকে নিউ এখানে ক্লিক করি, ক্লিক করে আমি যদি পেজ ক্রিয়েট করার সময় এই ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দেই, তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেওয়া আছে, ক্রিয়েটে ক্লিক করলে আমার পেজটা ওই কালারে তৈরি হয়। আমার ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার দেওয়া আছে, এই জন্য আমার পেজটা ব্লু কালারে তৈরি হলো, ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালারে তৈরি হলো। আমি এখান থেকে যদি অন্য কোনো কালার দিয়ে দিই, দেখেন অন্য একটা কালার দেওয়া আছে। এবার যদি আমি পেজ ক্রিয়েট করতে লাগি এবং এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করি, তাহলে দেখেন ক্রিয়েটে ক্লিক করলে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার দেওয়া ছিল ওই কালারটা সিলেক্ট হয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি হলো। তাহলে এখানে যে তিনটা অপশন আছে, এই তিনটা অপশন সম্পর্কে আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি, যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট সিলেক্ট করলে হোয়াইট কালার হয়, ব্ল্যাক সিলেক্ট করলে ব্ল্যাক কালার হয়, আর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডে যে কালার দেওয়া থাকে ওই কালার সিলেক্ট হয়। এখন আপনি যদি আপনার ইচ্ছা মতো কাস্টম একটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান, তাহলে এই যে দেখেন এখানে কালারের একটা পিকার দেখতে পাচ্ছি, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের কালার পিকারটা চলে আসছে। এবং এখান থেকে আপনি যে কালারটা দিবেন আপনার ইচ্ছা কালার দিয়ে আপনি ওকে করে দেন, দিয়ে তারপরে ক্রিয়েটে ক্লিক করেন, দেখেন যে কালার সিলেক্ট করে দিয়েছিলেন ওই কালারে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছে। তো আমরা এটা শিখলাম শুধুমাত্র জানলাম কেন? শেখার জন্য জানলাম যে আমরা পেজ ক্রিয়েট করার সময় বিভিন্ন কালারে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করতে পারি। তো এটা কিন্তু আর্টবোর্ড না, বলছে এটা ক্যানভাস এরিয়া।
এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা একটা ব্যাকগ্রাউন্ড। আর্টবোর্ড হলে কিন্তু আর্টবোর্ডের কালারটাকে আমরা এভাবে চেঞ্জ করতে পারতাম না। ইলাস্ট্রেটরে আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করেছি, আর্টবোর্ডটা কিন্তু সাদা থাকে, সাদার পরিবর্তে আমরা কিন্তু আর্টবোর্ডে অন্য কোনো কালার দিতে পারি না। আমরা যদি অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই তাহলে ইলাস্ট্রেটরে আমাদের আর্টবোর্ডের উপরে আর্টবোর্ডের মাপে একটা শেপ নিয়ে ওই শেপে কালার করতে হয়েছে। কিন্তু এখানে সরাসরি আমরা কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের উপরেই কালারটা অ্যাপ্লাই করে দিতে পারতেছি। এখন লক্ষ্য করেন এখানে আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এটা হচ্ছে আমার ক্যানভাস এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। লক্ষ্য করেন এখানে একটা লক চিহ্ন দেখতে পাচ্ছেন। লকের উপরে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমার এই লকটা এখন আনলক হয়ে গেল। দেখেন আমি আবার একটু ব্যাকে চলে গেলাম, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে ব্যাকে গেলাম, এখানে আমার লক করা আছে। এখন আমি মাউস দিয়ে দেখেন এখানে আপনি যদি কোনো কিছুকে মুভ করতে চান ফটোশপে ইউজ করতে হয় মুভ টুল, ইলাস্ট্রেটরে আমরা ইউজ করেছি সিলেকশন টুল মুভ করার জন্য। ফটোশপে মুভ করার জন্য ব্যবহার করতে হয় মুভ টুল। মুভ টুল কোনটা? এই যে দেখেন মুভ টুল, এইটা একদম প্রথম যেটা, মাউস রাখলেই দেখেন মুভ টুল লেখা উঠছে। এখন আমি মুভ টুল নিয়ে আমি চাচ্ছি এই যে এখানে যে আমার হোয়াইট কালারটা আছে এটাকে মুভ করব। দেখেন ধরেন মাউসে ক্লিক করে এভাবে টান দিলাম, মুভ হলো না। এখানে আমাকে দেখেন একটা কিছু ওয়ার্নিং দিয়ে দিছে, কি বলছে? দ্য কারেন্টলি সিলেক্টেড লেয়ার ইজ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার, মানে আমি যেটাকে সিলেক্ট করছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। তারপরে কি বলছে? ইউ ক্যান নট মুভ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার অর চেঞ্জ ইটস স্ট্রেকিং অর্ডার, মানে আমি এটাকে হচ্ছে মুভ করতে পারবো না। এরপরে ব্লেন্ড মোড বা অপাসিটি এই সমস্ত কোনো কাজই আমি এটাতে করতে পারবো না যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। হাউএভার ক্যান ইউ কনভার্ট ইট টু এ নর্মাল লেয়ার অ্যান্ড দেন চেঞ্জ এনি অফ দিস অ্যাট্রিবিউটস, অর্থাৎ আমি যদি এটাতে কোনো পরিবর্তন করতে চাই, কোনো কাজ করতে চাই, তাহলে আমাকে আগে এটাকে নর্মাল লেয়ারে কনভার্ট করতে হবে, তাহলে আমি এটাকে মুভ করতে পারবো বা আমার অন্যান্য যে কাজ আছে যেটা করতে চাচ্ছি করতে পারবো। এখানে দেখেন ক্যান্সেল আর কনভার্ট টু নর্মাল লেয়ার দুইটা অপশন চলে আসছে। আমি যদি কনভার্ট টু নর্মাল লেয়ারে ক্লিক করি দেখেন আমার এটা এখন ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে। আমি কনভার্ট টু নর্মাল লেয়ারে ক্লিক করলাম, দেখেন আমার এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আর নেই, এখানে লক চিহ্নটা নেই, এটা নর্মাল লেয়ারে কনভার্ট হয়ে গেছে। আর এই যে দেখেন আমি যে মুভ করছিলাম এটা দেখেন মুভ হয়ে গেছে। এই যে দেখেন এই যে সাদা যে আমরা একটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখন মুভ হচ্ছে। এবং এটাকে মুভ করার পরে এই যে দেখেন আমরা যে 700x500 পিক্সেলের একটা পেজ তৈরি করছিলাম, বলছিলাম এটা হচ্ছে ক্যানভাস তৈরি হচ্ছে। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ক্যানভাস, 500x700 পিক্সেলের ক্যানভাস এটা। এবং এই যে মাঝখানে যে আমরা খোপ দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে এখানে এখন বর্তমানে কোনো কিছুই নেই, ফাঁকা। আমি যদি ওই যে পিএনজি আকারে আমরা সেভ করি না, পিছনে কোনো কিছু রাখি না ট্রান্সপারেন্ট আকারে, সেম ওই রকম ফাঁকা, কোনো কিছুই নেই। এটা হচ্ছে আমার ক্যানভাস। আর এই যে সাদা আমরা কেন দেখতে পাচ্ছি? সাদা দেখতে পাচ্ছি কারণ এটা হচ্ছে আমাদের ক্যানভাসের মাপে আমার এটা হচ্ছে একটা সাদা হোয়াইট কালার দেওয়া আছে, এই জন্য আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সাদা দেখতে পাচ্ছি। এখন লক্ষ্য করেন আমার এটা তো আছে সাদা কালার, তাই না? এখন আমি এটাকে চাচ্ছি অন্য একটা কালার দেওয়ার জন্য, সাদা কালার আছে, অন্য একটা কালার দিতে হলে আমি কি করব? লক্ষ্য করেন এখানে আমার আছে একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটা আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি ফরগ্রাউন্ড কালারের উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে কালার পিকার চলে আসে, এখান থেকে ইচ্ছা মতো আমি কালার সিলেক্ট করতে পারি। আবার যদি ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ডাবল ক্লিক করি তাহলে এখানে হচ্ছে কালার পিকার চলে আসে, এখান থেকে আমি ইচ্ছা মতো কালার সিলেক্ট করতে পারি। তো দেখেন আমি ফরগ্রাউন্ডে দিয়ে দিলাম রেড কালার আর ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম ব্লু কালার। এখন এই যে ব্যাকগ্রাউন্ড এটার উপরে আমার হোয়াইট কালার দেওয়া আছে, এখন আমি চাচ্ছি এখানে রেড কালার করব। তাহলে রেড কালার আছে কোথায়? ফরগ্রাউন্ডে। ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা শর্টকাট কমান্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলিট বাটন। ব্যাক স্পেস আর ডিলিটের একই কাজ, আপনি অল্টার চেপে ধরে যদি ডিলিটে প্রেস করেন অথবা ব্যাক স্পেস বাটনে প্রেস করেন তাহলে এখানে আপনার ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। আমি কিবোর্ডের অল্টার ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করলাম, দেখেন এই যে আমার যে ফরগ্রাউন্ডে রেড কালার দেওয়া আছে ওই রেড কালারটা আমার এখানে চলে আসলো। আবার আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করতে চাই, অর্থাৎ এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে ব্লু, আমি ব্লু কালার এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। ব্লু কালার আমার দেওয়া আছে কোথায়?
ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমি কি করব, কন্ট্রোল চেপে ধরে ডিলিট বাটন অথবা ব্যাক স্পেস বাটনে প্রেস করব। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ডিলিট। এই যে দেখেন, কন্ট্রোল চেপে ধরে যখন আমি ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনে প্রেস করলাম, আমার এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। তো ব্লু কালার কেন আসলো? এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার দেওয়া আছে। আপনি যদি অন্য কালার অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে অন্য একটা কালার সিলেক্ট করে দিলাম। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার চলে আসছে। এখন যদি আমি এই গ্রিন কালারটা এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড গ্রিন কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালারে। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল চেপে ধরে ডিলিট অথবা ব্যাক স্পেস বাটনে প্রেস করতে হবে। দেখেন প্রেস করলাম, আমার ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালারটা চলে আসছে। ঠিক একই রকমভাবে আমরা ফরগ্রাউন্ড কালারে রেড আছে, অন্য যদি কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে চাই, দেখেন ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। এই ছিল আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই।